তে নিজের খেয়াল রাখবি কিন্তু, জেগে চলে আসবে। হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে যাওয়ায় আসতেও দেরি হবে একটু। ওই শয়তানটার আবার আসার কি দরকার ছিল? ঠিক আছে বাবা, নিজের খেয়াল আমি রাখবো, তোমরা সাবধানে যেও। আজকে রান্না আমি করে রেখেছি, সময় মতো খেয়ে নেবে কিন্তু। বৌদি, এবার এসো তো, নয়তো কিন্তু তোমাদের আরো দেরি হয়ে যাবে। ইউনমিনরা চলে গেছে, 5 মিনিট হয়েছে। তে নিজের রুমে বসে ফোন ঘাটছিল, তখনই ডোরবেল বেজে ওঠে। এখন আবার কে এলো? উহ বাবা, এতবার বেল ভাজানোর কি হয়েছে? যাচ্ছি বাবা যাচ্ছি। দরজা খুলতেই জেগে দেখে জড়িয়ে ধরে। এঞ্জেল, তুই ঠিক আছিস তো? দরজা খুলতে এত দেরি কেন করলি? তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম কিন্তু পারিনি, সরি জান। জেগে এতটাই ভয় পেয়েছে যে তার চোখ দিয়ে জল পড়ছে। তে তার ঘাড়ে ভেজা ভেজা অনুভব করতেই তা বুঝতে পারে। জাঙ্কুক, সরি। যাও ফ্রেশ হয়ে আসো, আমি ডিনার দিচ্ছি। তে আর কত পোড়াবে? আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি যে ক্ষমাই করতে পারছো না? তুমিও তো নিজের পরিচয় আমার থেকে গোপন রেখেছিলে, এটা জানা সত্ত্বেও যে আমি আমার এঞ্জেলকে ঠিক কতটা ভালোবাসি। তার চলে যাওয়ার পর আমার ঠিক কী অবস্থা হয়েছিল, সেই সব কিছুর জন্য আমি তো তোমাকে দোষও দিইনি। শাস্তি তো দূরে থাক, তোমার আসল পরিচয় জানার পর ভেবেছিলাম কঠিন শাস্তি দেব, কিন্তু তোমার ওই মায়াবী মুখটা দেখলে আমি যে সব ভুলে যেতাম। কিন্তু তুমি সবটা জেনে বুঝে লিসার সাথে আমাকে জড়িয়ে আমাকে কষ্ট দিয়ে যাচ্ছ। কতবার বলবো তোমাকে বাঁচাতে, তখন আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। ছাড়ো, তোমাকে বলা পাথরকে বলার সমান। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে সরি। বলেই জেকে চলে যায়। তে জেকে চলে যাওয়াই দেখছে আর ভাবছে সে কি বেশি বেশি করে ফেলেছে। হ্যাঁ, সে জেকেকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। জেকে এতক্ষণ যা যা বলেছে একটা কথাও ভুল বলেনি। সত্যি তো, তেকে জেকে কিচ্ছু বলেনি তার ওই কাজের জন্য। তে সুগার কাছ থেকে শুনেছিল সে নিখোঁজ হওয়ার পর জেকে কতটা পাগলামো করেছিল। ঠিক মতো খেত না, ঘুমাতো না, যার ফলে হসপিটালেও ভর্তি হতে হয়েছিল। নিজেকে বারবার শেষ করে দিতে চেয়েছিল। কুকির মা মারা যাওয়ার পর আরেম আঙ্কেল জিন আন্টিকে বিয়ে করে আনে। কুকি এটা মানতে পারেনি, তার মায়ের জায়গায় জিন আন্টিকে সে বসাতে পারেনি। তখন থেকে সে বেশিরভাগ সময়টা আমাদের বাড়িতেই কাটাতো। এখনো জিন আন্টিকে মানতে পারেনি, তবে এখন আর জিন আন্টির সাথে সে বাজে আচরণ করে না। অনেক হয়েছে, এবার সবকিছু ঠিক করার সময় হয়ে গেছে। তে কাকে যেন কল করে, কলটা কাট হতেই মুখে তার একটা মিষ্টি হাসি চলে আসে এবং লেগে পড়ে নিজের কাজে। জেকে ফ্রেশ হয়ে ডিনারের জন্য নিচে আসে। কি ব্যাপার তে, তখন থেকে দেখছি মুচকি মুচকি হাসছো। কেন, এখন কি আমি হাসতেও পারবো না? না, আমি সেটা বলতে চাইনি। কতদিন পর তোমার মুখের এই হাসিটা দেখছি, তাই। তাই কি? চুপচাপ ডিনার করো। তারপরে তাদের মাঝে আর কোনো কথাই হয়নি। তে তাড়াতাড়ি ডিনার করে রুমে চলে যায়। জেকে একটু অবাক হয় কিন্তু কিছুই বলে না। নিজের খাবারটা শেষ করে সেও রুমে চলে যায়। তবে নিজের রুমে যাওয়ার আগে তে রুমের সামনে আসে, নকও করে, কিন্তু রুম ভেতর থেকে লক থাকায় তের সাথে তারা দেখা হয় না। ধুর বাবা, ঘুম আসছে না, তেকে না রেখে ঘুমাবো কি করে? আমি কি একবার যাব? না থাক। ভাবতে ভাবতে জেকে ঠিকই তের রুমের সামনে চলে আসে। বাইরে দাঁড়িয়ে এসে আবার ভাবতে শুরু করে। এই সামান্য বিষয় নিয়ে এত কেন ভাবছি? ডাকি, তে তে। দরজা তো খোলাই।
জেকে রুমে এসে তেকে কোথাও দেখতে পায় না। তখনই ব্যালকনিতে কাউর অবয়ব দেখতে পায়। রুমটা অন্ধকার থাকায় প্রথমে পেতনি ভেবে ভয় পেয়ে গেলেও পরে বুঝতে পারে এটা তে। লাল রঙের নেটের শাড়ি পরেছে, চুলগুলো খুলে দিয়েছে যা বাতাসে উঠছে। ধপধপে পিঠ উন্মুক্ত, কারণ তে শুধু শাড়িটাই পরেছে। পেছন থেকে মেয়েটাকে দেখে জেকের যা অবস্থা হচ্ছে না জানি সামনে থেকে দেখলে জেকের কি অবস্থা হবে। জেকের ভাবনার মাঝে তে তার দিকে ঘুরে দাঁড়ায়। তের এমন রূপ দেখে নিজের অজান্তেই হাত বুকের বাম পাশে নিয়ে রাখে। দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসবে না কুকি? তে এসব কেন, তোমার পছন্দ হয়নি? বলে তে জেকেকে টেনে নিজের কাছে আনে এবং আবারও বলতে শুরু করে, এতদিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, সবটা সহ্য করেছো, কোনো অভিযোগ করনি। কুকি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সরি কুকি, সরি। এই পাগলি কাঁদছিস কেন? তুই জানিস না তোর চোখের জল আমি সহ্য করতে পারি না। আমি যে তোকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমার এঞ্জেল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু কুকি। শুকনো মুখে ভালোবাসার কথা বলছিস? দিস ইজ নট ফেয়ার জান। আমার মিষ্টি কই? প্রথমে তোর এই ঠোঁটের মিষ্টি খাবো, তারপরে মধুর চাকের মধু খাবো, আর তারপর স্ট্রবেরি আইসক্রিমের স্বাদও তো নিতে হবে। কুকি কি সব বলছো? কেন, ভুল কিছু বলেছি? আজ তুই যে রূপে আমার সামনে এসেছিস মনে তো হচ্ছে পুরো খেয়ে ফেলি, তবে এত তাড়াতাড়ি খাবো না, ধীরে ধীরে স্বাদ নিতে নিতে। চুপ করো, তুমি দিন দিন খুব অভদ্র হয়ে যাচ্ছ, অভদ্র পুরুষ একটা। অভদ্রই তো, তাও তোর প্রেমে। অভদ্র হয়েছে জাগতের প্রেমে তাই। বলে জেকে তের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। 10 মিনিট পর ছেড়ে দিয়ে তেকে কোলে তুলে বেডরুমে চলে আসে এবং মেতে ওঠে ভালোবাসার খেলাতে। এই খেলা চলে পুরো রাত। পরের দিন সকাল সকাল তে উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে যায় রান্না করতে। বাড়িতে অতিথি আসছে বলে কথা। জেকে ঘুম থেকে উঠে তেকে রুমে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি নিচে নেমে আসে। তে, তুমি সকাল সকাল কিচেনে কি করছো? তোমার শরীর ভালো না, তার উপরে তুমি। কুকি আমি ঠিক আছি তো, এত চিন্তা করতে হবে না। কেন করব না? আমার একটা মাত্র বউ। বলেই জেকে থেকে পেছন থেকে জড়িয়ে ধরে, ঘাড়ে চুমু খেতে খেতে আবারও বলতে শুরু করে, জান, আমরা মাত্র দুজন আছি, এত রান্না কেন করছো? তোমার জন্য সারপ্রাইজ আছে। মানে? মানেটা একটু পরেই জানতে পারবে, এখন যাও তো ফ্রেশ হয়ে আসো, আমি ব্রেকফাস্ট দিচ্ছি। যে কেউ বাধ্য ছেলের মতো চলে যায়। তের রান্না শেষ হয় দুপুরের দিকে। সবে মাত্র ফ্রেশ হতে গেছে, তখনই বেল বেজে ওঠে। জেকে গিয়ে দরজা খুলে দেয় এবং সামনের দৃশ্য দেখে চমকে যায়। মামনি, ভাবাই, তোমরা? বলেই জেকে তাদের জড়িয়ে ধরে এবং সে দেখে তাদের ঠিক পেছনে আরো দুজন দাঁড়িয়ে আছে। তারা আর কেউ নয়, আরেমা জিন। মম, ড্যাড, আঙ্কেল, আন্টি, তোমরা এসে গেছো। কুকি তুমি কি ওদের বাইরেই দাঁড় করিয়ে রাখবে? এ সকলের সাথে হাসি মজা করতে করতে লাঞ্চ করছে, কিন্তু অন্যদিকে জেকে ঠিক তার উল্টোটা করছে, চুপ করে বসে নিজের খাবারটা খাচ্ছে। জেকে কোনো রকমে লাঞ্চ করে নিজের রুমে চলে যায়। সকলেই খুব ক্লান্ত থাকায় যে যার রুমে চলে যায়। সন্ধ্যের সময় জিন কিচেনে আসে। মা কি করছিস? তুই অসুস্থ মা, এত কাজ কেন করছিস? আন্টি তুমিও কুকির মতো আমাকে বকতে শুরু করে দিলে। আমি ঠিক আছি, একটু কাজ করলে কিচ্ছু হবে না। জাঙ্কুক তোর অনেক খেয়াল রাখে তাই না? ছেলেটা তোকে পেয়ে আজ অনেক খুশি। আমি তো ওকে ভালো রাখতে পারিনি। আন্টি তুমি কেন মন খারাপ করছো? আমি বলেছিলাম না তুমি সব সময় হাসি খুশি থাকবে। তুমি না WWE,
তাদের কথার মাঝে জেকে রুম থেকে টেকে ডেকে এক কাপ কফি চাই। তে কিছু একটা ভাবে। আন্টি, তুমি একটু কফিটা দিয়ে আসবে? আমার না কিচেনে একটু কাজ আছে। আমি? তুই জানা আমি কিচেনের কাজ করে দিচ্ছি। তে রীতিমতো জোর করে জিনকে জেকের রুমে পাঠায়। আসতে পারি? তে, ও তুমি এসো। জিন কফি দিয়ে চলেই যাচ্ছিল, তবে সে লক্ষ্য করে জেকে বারবার মাথায় হাত বুলিয়ে চলেছে। তোমার কি মাথা ব্যথা করছে? আমি কি মাসাজ করে দেবো? থাক, আমি বরং টেকে রেখে দিচ্ছি। প্রয়োজন নেই, তুমি ম্যাসাজ করে দাও। জিন তো এইটুকুতেই অনেক খুশি হয়ে যায়, তবে সে আরো অবাক হয় যখন জেকে তার কোলে মাথা রাখে। জিন ধীরে ধীরে জেকের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। এখন কেমন লাগছে? ভালো। আমাকে তুমি বলতে হবে না, তুই বললে আমি খুশি হব। কেটে যায় বেশ কিছু সময়। জেকে জিনের কোলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। জিন তার ছেলের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। সে জেকেকে অনেক ভালোবাসে, এতটাই যে নিজের বেবি নেওয়ার কথা কোনোদিনও ভাবেইনি। জেকেকে সে জন্ম দেয়নি, তাতে কি হয়েছে, সে তার আদরের সন্তান। জেকের ঘুম ভাঙলে সে দেখে জিন তখনও তার মাথায় হাত বুলিয়ে চলেছে। মাথা ব্যথা কমেছে? তুমি তখন থেকে আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন চলে যেতে পারতে। এতগুলো বছর পর আজ প্রথম আমি আমার ছেলেকে একটু যত্ন করতে পারলাম, একটু আদর করতে পারলাম, তাই আর যেতে পারিনি। জিনের চোখ জলে ভরে উঠেছে। সে চলে যেতে নিলে মা, আর একটু থাকো না। জিনের চোখের জল বাদ মারে না। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে কি ঠিক শুনেছে? জেকে তাকে মা বলে রেখেছে। সরি মা, আমি যা যা অন্যায় করেছি সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না বাবা, তুই কোনো ভুল করিসনি। আমি আজ অনেক খুশি। জিন জেকের মাথায় হাত বুলিয়ে দেয়। জেকে তার মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে তার কোলে আবার মাথা রাখে। অন্যদিকে তে এতক্ষণ সবটা দেখেছে, তার চোখও জলে ভরে গেছে। অবশেষে মা ছেলের মাঝের দূরত্ব শেষ হলো।